ওয়েলকাম টু গোরাই ফ্যামিলি। কেমন দাদা হ্যাঁ জায়গাটা একটু এক্সপ্লোর করি। এই জায়গাটা হচ্ছে গঙ্গাজল ঘাটি সবজি মার্কেট। এইখানে আমাদের গঙ্গাজল ঘাটি নামপাড়ার একটা দল এসেছিল, তারা এখানে এসে কীর্তন করছিল। দেখুন এরা এরকম প্রত্যেক বছর আসে আদায় করতে সবজি মার্কেটে। সবজি, চাল, আলু যা পাবে এটা নিয়ে গিয়ে একটা রান্না আইটেম করবে। বাকি গঙ্গাজল ঘাটি সবাই দেখেছে যারা। এই দেখুন, এটা হচ্ছে একটা শিব মন্দির। এখানে পুজো দিতে আসে সবাই বাইরের থেকে। জায়গাটা একটু চারিদিকটা ভালো করে দেখে নিন। এই জায়গাটা একটা বড় গাছ আছে, খুব বড় বড় গাছ আছে। এখানটা খুব ঠান্ডা এলাকা, প্রচুর পাবলিক এই জায়গাটায় আসে। গাড়ি স্ট্যান্ড করে রেখেছে বাজার করার জন্য। ওই দেখুন ওইদিকে সবজি বাজার। আর এরা দুটো তিনটে টিম ভাগ করে এসছে, ঠিক আছে। একটা রাধা কৃষ্ণ সেজে এসেছে, এই টিমটা দেখাচ্ছে, এক্সপ্লোর করছি, দেখতে থাকুন। সবজি বাজারে এরা আলোচনা করছে। এই যে গাছটা, এটা বড় গাছ। এখানে শিব ঠাকুর বরাবর, এখানে শিব ঠাকুর ছিল। হ্যাঁ, এটা আমাদের ঠাকুর থান, শিব মন্দির। এটা বাজার, এটা বাজার। হ্যাঁ, এই দেখুন সবজি বাজারে প্রচুর সবজি। এরা কীর্তনিয়া লাইন লাইন দিয়ে যাচ্ছে, দেখে নিন। ওই যে সামনে মাঝখানে রাধাকৃষ্ণ যাচ্ছে, পরে আমি দেখাবো ভালোভাবে রাধাকৃষ্ণকে, চিন্তা নেই, দেখতে থাকুন। এরা করতে লাগছে। হ্যাঁ, এত সুন্দর সাজিয়েছে, দেখালাম রাধাকৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর রাধাকৃষ্ণ সাজিয়েছে। বিরাট রাধাকৃষ্ণ সাজিয়েছে ভাই, খুব সুন্দর সাজিয়েছে রে। হ্যাঁ, উঠে দাঁড়া বাবারি, খুব সুন্দর সাজিয়েছে। এই যে পাবলিকগুলোকে দেখছো, এই পাবলিকগুলো বন যাচ্ছে কাট করার জন্য। বন থেকে কাঠপালা ভেঙে এনে যায়। ওরাও দেখে, ওরা একটু দাঁড়ালো, রাধাকৃষ্ণ দেখে প্রণাম করছিল। দেখলাম, দেখে বুঝলাম মানুষের মনের মধ্যে অনেক আনন্দ, এনজয় আছে। যদি ইচ্ছে করে মানুষ দেখে শুনে এনজয় করতে পারে।
এই দেখুন, এটা গঙ্গাজল ঘাটি নামপাড়া। এরা গঙ্গাজল ঘাটি পুরো এলাকার চারিদিকে নাম গান কিন্তু করে বেড়াচ্ছে। দেখুন, এটা হলো 3 রাস্তার মোড়, গঙ্গাজল ঘাটি নামপাড়া। এই জায়গাটা অনেকেরই চেনা, যারা চিনে থাকবে তারা প্লিজ কমেন্ট করো, লাইক করো, সাপোর্ট করো।